ফার্মা সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে ডক্টর রেডিস ল্যাবরেটরিজ লিমিটেড। ডক্টর রেডিস ল্যাবরেটরিজের হচ্ছে Q1 রেজাল্ট আউট হয়ে গেছে। Q1 রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে ডক্টর রেডিস ল্যাবরেটরিজ, সেটাকে নিয়ে আমরা অ্যানালিসিস করব। তার আগে আমরা কোম্পানিটার হচ্ছে চার্ট প্যাটার্নটাকে নিয়ে অ্যানালিসিস করব, দেখব যে শেয়ার হোল্ডারদের কতটা রিটার্ন জেনারেট করেছে বা ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাকে নিয়ে আগে আমরা ফার্স্ট অ্যানালিসিস করব। আফটার দ্যাট হচ্ছে আমরা কোম্পানিটার হচ্ছে Q1 রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে সেটাকে নিয়ে অ্যানালিসিস করব। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 6,960 টাকায় এখন ট্রেড করছে। তো আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 1,00,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার পি রেশিও আছে কত 20.80 হচ্ছে পি রেশিও। তো কোম্পানিটার আমরা যদি 52 উইক হাই দেখি কত আছে 6,966 টাকা হচ্ছে 52 উইক হাই। তো কোম্পানিটার আমরা যদি 52 উইক লো দেখি 5,205 টাকা 55 পয়সা হচ্ছে 52 উইক লো। তো কোম্পানিটার আমরা যদি একদিনের পারফরমেন্সে যাই 1.5% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 4% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স দিয়েছে 9% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 19% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 20% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই 1 বছরে, তো 1 বছরে পারফরমেন্স করেছে 25% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ 1 বছরে কিন্তু একটা ওকে টাইপের পারফরমেন্স করেছে। আমরা এইটুখানি বলতে পারি 25% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে অর্থাৎ শর্ট টার্মে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার 5 বছরের চার্ট প্যাটার্নে। তো 5 বছরে পারফরমেন্স করেছে 157% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডাবল, তো ইনভেস্টমেন্টকে কিন্তু ডবলের অনেকটাই বেশি করে দিয়েছে 5 বছরে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানিগুলোর মূল টার্গেট হচ্ছে 5 বছরে ইনভেস্টমেন্টকে ডবল করা। তো এই কোম্পানিটাও কিন্তু ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি। তো এই কোম্পানিটাও কিন্তু 5 বছরে কিন্তু ইনভেস্টমেন্টকে কিন্তু ডবলের অনেকটাই বেশি করে দিয়েছে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে 5 বছরে, আমরা এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা চলে যাচ্ছি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 11,206% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে 1999-এ। তাহলে 1999 থেকে এখন অবধি রিটার্ন জেনারেট করেছে 11,206% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা কিন্তু লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি, এবং কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি। তো এখন দেখার বিষয়ে কোম্পানিটার Q1 রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার Q1 রেজাল্টে। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে Q1 রেজাল্টে। আগে আমরা আমরা দেখে নেব যে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে নাকি, এটাকে আগে আমরা দেখে নেব। এটা হচ্ছে এই কোয়ার্টার মিস হচ্ছে Q1, এটা প্রিভিয়াস কোয়ার্টার, আর এটা হচ্ছে 1 বছর আগে। তাহলে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে আমরা এইটুখানি বলতেই পারি। তো অ্যামাউন্টগুলো কিসে দিয়েছে, মিলিয়ন্সে দিয়েছে অ্যামাউন্টগুলো। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার টোটাল ইনকাম। তাহলে টোটাল ইনকামে যাওয়ার আগে একটু লার্জ করে অ্যাডজাস্ট করে নিই, তাহলে আপনাদের কাছে ব্যাপারটা আরও ভিজিবল হবে। তো এইবারে আমরা চলে আসলাম কোম্পানিটার টোটাল ইনকামে। তাহলে আমরা টোটাল ইনকামে কী পাচ্ছি, এই কোয়ার্টার মিস হচ্ছে Q1-এ কত আছে 78,833 Q1-এ। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 73,113,
এবং 1 বছর আগে ছিল 69,319। তাহলে 1 বছর আগের 69,319টা এখন কত হয়ে গেছে 78,833। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল ইনকামে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 73,113, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 1-এ হয়ে গেল কত 78,833। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কিন্তু জাম্প রয়েছে টোটাল ইনকামে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে ইনকাম করতে গেলে কোম্পানিকে এক্সপেন্সেস করতেই হবে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা ইনকাম করতে গিয়ে কতটা এক্সপেন্সেস করেছে। তাহলে আমরা চলে আসলাম কোম্পানিটার টোটাল এক্সপেন্সেসে। কী পাচ্ছি, এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 1-এ 60,066, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 57,096 এবং 1 বছর আগে ছিল 50,862। তাহলে 1 বছর আগের 50,862টা এখন কত হয়ে গেছে 60,066। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল এক্সপেন্সেসে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 57,096, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিন্স হচ্ছে কোয়ার্টার 1-এ হয়ে গেল কত 60,066। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে টোটাল এক্সপেন্সেসে। এইবারে আমরা বের করব কি, এইবারে আমরা বের করব হচ্ছে অপারেটিং প্রফিট। কি করে বের করব অপারেটিং প্রফিট? টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস আমরা বাদ দেবো, বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে অপারেটিং প্রফিট। টোটাল ইনকাম পেয়ে গেছি, টোটাল এক্সপেন্সেস পেয়ে গেছি, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস বাদ দিলে পড়ে থাকছে অপারেটিং প্রফিট। অর্থাৎ আপনারা বলতে পারেন, কি বলতে পারেন, প্রফিট বিফোর ট্যাক্স বিফোর শেয়ার অফ ইকুইটি অ্যাকাউন্টেড ইনভেস্টিস, এটাকে আমরা অপারেটিং প্রফিট বলতে পারি। তাহলে আমরা পাচ্ছি এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 1-এ 18,767, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 16,017 এবং 1 বছর আগে ছিল 18,457। তাহলে 1 বছর আগের 18,457টা এখন কত হয়ে গেছে 18,767। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু স্লাইটলি জাম্প রয়েছে অপারেটিং প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 16,017, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিন্স হচ্ছে কোয়ার্টার 1-এ হয়ে গেল কত 18,767। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু জাম্প রয়েছে অপারেটিং প্রফিটে। তো অপারেটিং প্রফিটটাই নিশ্চয়ই কোম্পানির মেন প্রফিট নয়, তারপরে বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট থাকলে সেগুলো প্লাস মাইনাস হবে, গভর্নমেন্টকে ট্যাক্স পে করতে হবে। গভর্নমেন্টকে ট্যাক্স পে করার পরে কোম্পানির কাছে যেটা পড়ে থাকবে সেটা কোম্পানির ফাইনাল প্রফিট বা নেট প্রফিট হিসাবে আমরা কনসিডার করতেই পারি। পাচ্ছি কি নেট প্রফিট আফটার ট্যাক্স অ্যান্ড শেয়ার অফ প্রফিট অফ অ্যাসোসিয়েটস, এটাকে নেট প্রফিট বলতে পারি, এটাকেই আমরা ফাইনাল প্রফিট বলতে পারি। তাহলে আমরা পাচ্ছি এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 1-এ 13,924, কোয়ার্টার 1-এ প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 13,098 এবং 1 বছর আগে ছিল 14,050। তাহলে 1 বছর আগের 14,050টা এখন কত হয়ে গেছে 13,924। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস হচ্ছে স্লাইটলি ডাউন পারফরমেন্স করেছে নেট প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 13,098, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 1-এ হয়ে গেল কত 13,924। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু জাম্প রয়েছে নেট প্রফিটে। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তাহলে আমরা পাচ্ছি কি এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 1-এ 83.61, এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 1-এ। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 78.66 এবং 1 বছর আগে ছিল 84.55। তাহলে 1 বছর আগের 84.55টা এখন কত হয়ে গেছে 83.61। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 78.66, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিন্স হচ্ছে কোয়ার্টার 1-এ হয়ে গেল কত 83.61। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু জাম্প রয়েছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে নেট প্রফিটের রিফ্লেকশনটা ইপিএসে পাই, তো নেট প্রফিটের রিফ্লেকশনটা আমরা ইপিএসে পেয়েছি। তো ওভারঅল কনক্লুশনে গেলে আমরা কি বুঝতে পারছি যে নেট প্রফিটের অবস্থান আমরা পাচ্ছি
ইয়ার অন ইয়ার বেসিস হচ্ছে স্লাইটলি ডাউন পারফরমেন্স করেছে, বাট কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু জাম্প রয়েছে। নেট প্রফিটে আমরা এইটুখানি বলতে পারি। তো ওভারঅল কনক্লুশনে আমরা আসলাম যে এইটুখানি বলতে পারি ডক্টরস রেডিস ল্যাবরেটরিজের হচ্ছে কোয়ার্টার ওয়ানের রেজাল্ট আমরা এইটুখানি বলতে পারি একটা ওকে টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতেই পারি। তাহলে ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।